জগন্নাথ, জয় জগন্নাথ। কালকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। খুব সুন্দর, দারুণ আর্কিটেকচার। দেখুন, মন্দির এখন কি সাধারণ মানুষের জন্য খোলা, বা মন্দিরে কি কেউ গাড়ি নিয়ে যারা আসছেন তারা কি ঢুকতে পারবেন? তো অবশ্যই ঢুকতে পারবেন। সেটার জন্যই আজকের এই ব্লগটা। যাতে পুলে চান আমাদের কমপ্লিট, এবার লাঞ্চ করব। চলুন লাঞ্চটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। আজকে মন্দারমণিতে পুলে ঝড় উঠে গেছে, দেখুন শুধু দেখুন। রনি রবসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে 1 মে, দিনটা জয় জগন্নাথ বলে শুরু করছি। আগে কোথাও ঘুরতে যাওয়ার সময় জয় জগন্নাথ মানে সবাই ভাববে যে আমরা পুরী যাচ্ছি, কিন্তু না। কালকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। খুব সুন্দর মন্দির তৈরি হয়েছে। এখন প্রভু জগন্নাথ আমাদের ঘরের সামনেও চলে এসছে। তাই আমরা বেরিয়ে পড়লাম এই বৃহস্পতিবারে জগন্নাথ দেবের দর্শনে। খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো। আমরা দীঘায় থাকছি না, তার কারণ দীঘায় যেহেতু জগন্নাথ মন্দির, ওখানে মানে সমস্ত ভিআইপিসরা আছে, তার জন্য প্রচণ্ড ভিড়, হোটেল পাওয়াই যাচ্ছে না। তাই জন্য আমরা থাকবো মন্দারমণিতে, আর ওখান থেকে মন্দারমণিটাও আপনাদের দেখাবো, আর ওখান থেকে আপনাদের নিয়ে যাব দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলুন, কথা না বলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর নতুন গল্প নিয়ে, আরও নতুন অনেক কিছু নিয়ে। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমরা আর কোলাঘাটে দাঁড়ালাম না খ্যাটনের জন্য, কারণ দেরি হয়ে গেছে। এমনি আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল, বেরোলাম বেলাতে। এখন বাজে 1টা। আমরা মেছেদা পেরিয়ে গেছি, এবার নন্দকুমারের দিকে, প্রায় নন্দকুমার চলেই এসেছি। তো আচ্ছা, এর আগে আমি একবার ভুল করে নন্দকুমারকে চন্দ্রকুমার বলে ফেলেছিলাম। তো যাই, আমরা নন্দকুমার বেরোচ্ছি। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। অসাধারণ। আমাদের এই লং ড্রাইভ, জগন্নাথ দর্শন পুরো সার্থক হয়ে যাবে যদি বৃষ্টিটা নামে। আশা করি বৃষ্টি নামবে, দেখা যাক। ফাইনালি বৃষ্টি নেমে গেল। অসাধারণ এই ট্রিপটা, মানে এই যাত্রার শুরুতেই আমাদের যাত্রাটা সার্থক হয়ে গেল বৃষ্টিটা নেমে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, দূরে কোথাও গেলে অবশ্যই ডাবের জল খাবেন, তাতে পেটও ঠান্ডা থাকবে, আর মাথাও ঠান্ডা থাকবে, আর মনও ঠান্ডা থাকবে। তাই আমরা একটু হালকা ডাবের জল খেয়ে নিচ্ছি। এটাকে জানিয়েছিল যখন চিকিৎসা চলছিল মাথার, বলেছিল বৈশাখ মাসে বেশি মাথা গরম হলো ডাবের জল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রশান্ত বিচ রিসর্টে। এখন ঘড়িতে বাজে 3:21। একটা দীর্ঘ সুন্দর যাত্রার পর ফাইনালি আমরা রিসর্টে ঢুকছি। এই দুটো আমাদের রুম। দেখুন রুমটা কত সুন্দর। একটু পুলে নামবো, লাঞ্চ করব। তো চলুন তাড়াতাড়ি লাঞ্চ করে, খাওয়া দাওয়া করে, পুলে একটুখানি চান করে, তারপরে আপনাদের পুরো রিসর্টটা দেখাচ্ছি। একটু রেস্টও নিতে হবে, সেই সকালবেলা বেরিয়েছি, অনেক কাজও ছিল। চলুন তাড়াতাড়ি চানটা করে আর খাওয়া দাওয়াটা করে আবার দেখা হচ্ছে। সমুদ্রের ধারে বিড়াল, ভাল্লুক। বলুন বিড়াল, আপনার কি বক্তব্য? আমি সাঁতার কাটতে পারি না। বলুন ভল্লুক, আপনার কি বক্তব্য? আমি সাঁতার কাটতে পারি না, কিন্তু জলে পড়লে বেঁচে ফিরবো।
তাহলে তোরা কেউ নামিস না পুলে বা সমুদ্রে? অবশ্যই নামবো। রাইস দুটো পাঁচটা এরকম রাইস, কি বলছো? আমাদের দুপুরের খ্যাটন কমপ্লিট। এখন আমরা বিড়াল ধরবো। হ্যাঁ, এখন আমরা বিড়াল ধরবো না, এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে নেবো, কারণ পুলে এখন নামবো না, একটু বেলা হোক, রোদটা পড়ুক, তাই আমরা ভাবলাম বিকালবেলা বা সন্ধেবেলা পুলে নামবো। তো লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর পুলে আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। ওই দেখো তোমার ইয়েতে খিদে পেয়েছে শোনা? শুভ সন্ধ্যা। ভাত খেয়ে লাঞ্চ করার পর আর আপনাদেরকে বলেছিলাম ডাইরেক্ট পুলে দেখা হবে, তো একটু ঘুমিয়ে নিলাম, পুরো ফ্রেশ হয়ে গেলাম। এবার আমরা সবাই মিলে যাব পুলে। তো সাধারণত আমরা সকালে পুলে নামি যখনই কোথাও যাই, আগেও দেখেছেন। তো এইবারে এই প্রথম কিন্তু আমি মানে এই সন্ধ্যের পর পুলে নামছি, এখন প্রায় 7টা বাজতে চললো। তো চলুন একটু পুলে নেমে তারপর বিচ সাইডে একটু বসবো, আনন্দ করবো। মন্দারমণি মানেই মেন এটাই, মানে মন্দারমণিতে খুব ভিড় নেই, মানে ক্যাওসটা খুব কম। আপনারা দীঘা যেতে পারেন, দীঘা গেলে যেমন একটা সন্ধ্যাবেলা একটা জমজমাট ক্যাওস থাকে। আবার কখনো যদি ইচ্ছা করে আপনাদের একটু ফাঁকায় টাইম কাটানোর জন্য বা ফ্যামিলি বন্ধুবান্ধবদের সাথে একটুখানি নির্জনে টাইম কাটানোর জন্য, তো তার জন্য এই মন্দারমণি বেস্ট। মন্দারমণি ছাড়াও পাশাপাশি আরও আছে, শঙ্করপুর আছে, তাজপুর আছে, কিন্তু আমার মনে হয় আমি সব জায়গাতেই গেছি, ওখানে থাকিনি, একবার ঘুরেছি, কিন্তু আমার মনে হয় যে ওইগুলোর তুলনায় মন্দারমণিটা অনেকটা উন্নত। মানে ধরুন আপনি রাত 10টায় ধরুন আপনার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, অন্তত মন্দারমণিতে একটু ভালো রেসর্টে থাকলে আপনি সেটা পেয়ে যাবেন, কিন্তু অন্যান্য রেসর্টে থাকলে পাবেন না। দীঘায় তো 100% পাবেন, কিন্তু অন্যান্য জায়গায় পাবেন না। তো চলুন বেশি না কথা বলে তাড়াতাড়ি তুলে নেওয়া যাক। বাচ্চাদের সুইমিং পুল, মাথায় লাগ, পিছনে দেওয়ালটা মোট সারা। আজকে মন্দারমণিতে পুলে ঝড় উঠে গেছে, দেখুন শুধু দেখুন, ঝড় উঠেছে, ঝড় সেরা। আচ্ছা ওরা আছে তো, আমরা একটু স্ন্যাক্স অর্ডার করে নিলাম। এখানে একটা আছে চন্দনেশ্বর শিব টেম্পল, ওটা তো ড্রামস অফ হেভেন্স আছে, চাঁদিপুরে ওটা, আর ফিশ ফিঙ্গার আছে, আর ড্রামস্টিক আছে। এখানে স্টার্টারগুলো খুব সুন্দর করে। বল, অমরাবতী পার্ক দেখবে? ফাইনালি রাতের খ্যাটন আমরা করছি। সকালে ভাত খেয়েছিলাম, তাই রাতে চাইনিজ খেলাম। টাটা, গুড নাইট। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। যদিও 10টা বেজে গেছে। আমরা আজকে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি থাকে, কিন্তু আমরা ব্রেকফাস্টটা করতে যাইনি, তাই দিলীপ রুমেই পাঠিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। চলুন রুম থেকে জ্যামার বাটার, চা, ডিম সেদ্ধ, তরমুজ, ফ্রেশ ফ্রুট, ডিম সেদ্ধ, দুধ কাটলেট। ইয়েস। মবু কিছু বলতে চাই তুলছি। গুড মর্নিং। তো চলুন তাড়াতাড়ি পুলে দেখা হচ্ছে।
দুপুরে চান আমাদের কমপ্লিট, এবার লাঞ্চ করব। চলুন লাঞ্চটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, দাও না দুদিকে দিয়ে দাও না। 14, 15, 16, 17, 18, 20, এত খিদে পেয়ে গেছে এরকম গুনছিস? আরে ঠিক আছে, দিয়ে দিয়েছে তো খাবার। 23, 24। আমরা একটু দীঘার পথে রওনা দিলাম। কালকে তো অবশ্যই জগন্নাথ মন্দির আপনাদের দর্শন করাবোই, কিন্তু তার আগে আগে সন্ধ্যেবেলা খুব বোর হচ্ছিলাম, তাই হঠাৎ করে সবাই ভাবলাম তাহলে একটু দীঘার মার্কেটটা থেকে ঘুরে আসা যাক। সবাই ভাবে যে আমরা দুজনে ব্লগ করছে, আচ্ছা ব্লগ করতে সে ভাবেনি। আচ্ছা, আমি ভাবিনি, এই এরা ভেবেছে। আমি ভাবিনি, এরা ভেবেছে এটা সত্যি। তো এখন আমি জন্য দীঘা চললাম। চলুন একটু দীঘার মার্কেটটা একটু ঘুরে আসি, কালকে জগন্নাথ মন্দির দেখাবো খুব সুন্দরভাবে। ফাইনালি আমরা ওল্ড দীঘাতে পৌঁছে গেলাম। দেখুন কত সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে দেখুন জগন্নাথ মন্দিরটা, অসাধারণ। দাঁড়া, সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত, গুড মর্নিং। যদিও 12টা বেজে গেছে। তো আজকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো আপনাদের যেটা মেন প্রশ্ন, যারা এখন নতুন আসছে মানে উদ্বোধন হওয়ার পর মন্দিরে, যে মন্দির এখন কি সাধারণ মানুষের জন্য খোলা, বা মন্দিরে কি কেউ গাড়ি নিয়ে যারা আসছেন তারা কি ঢুকতে পারবেন? তো অবশ্যই ঢুকতে পারবেন। সেটার জন্যই আজকের এই ব্লগটা, যাতে আপনারা মানে নিশ্চিন্তে এখানে আসতে পারেন। এখন সাধারণ মানুষের জন্য মন্দির খোলা সকাল 6টা থেকে রাত 9টা অবধি। এর মধ্যে 3টে টাইম জগন্নাথ দেবের ভোগ তৈরি হয়। একটা হয় সকাল 9টাতে, একটা দুপুর 12টাতে, আর একটা হয় সন্ধেবেলা। তো চলুন তাড়াতাড়ি আপনাদের নিয়ে যাই জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। কাল রাতে আপনাদের দেখিয়েছিলাম এই মেরিন ড্রাইভ রোডের রাতের সৌন্দর্যটা, দেখুন দিনের বেলা অসাধারণ। সুন্দর ঢেউগুলো দিচ্ছে। চলুন এবার জগন্নাথ মন্দিরের পথে যাওয়া যাক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে দেখুন, এই হচ্ছে মেন গেট। এটা আমরা ওল্ড দীঘা, নিউ দীঘা থেকে টুয়ার্ডস ওল্ড দীঘার দিকে যাচ্ছি। তো আপনারা 6 নম্বর গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে। এটা এই দেখুন, এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এই হলো জগন্নাথ মন্দির এইদিকে। আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এখন বাজে 1টা 6। 1টা থেকে দুপুর 3টে অবধি
গর্ভগৃহ কিন্তু বন্ধ থাকে। আপনারা এই টাইমটা এলে তখন ভোগ নিবেদন করা হয়, যেহেতু মহাপ্রভুকে জগন্নাথকে যেহেতু ভোগ নিবেদন করা হয়, তার জন্য এই টাইমটা দর্শনটা বন্ধ থাকে। আপনারা অবশ্যই মন্দির চত্বরটা ঘুরে দেখতে পারবেন, কিন্তু দর্শনটা করতে পারবেন না। তাই 1টা থেকে 3টে এই টাইমটা অবশ্যই একটুখানি মানে অ্যাভয়েড করবেন। জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের এই অমৃত ছুটিটা আমরা পেয়ে গেলাম, অসাধারণ। এখানে মানে ভগবানের সান্নিধ্যে এসে অসাধারণ। এখানে এই 1-2 ঘন্টা কেন, ঘন্টার পর ঘন্টা, সারা জীবন সারা দিন আমরা ভগবানের জন্য দিয়ে দিতে পারি, আমরা আধ্যাত্মিকতাকে দিতে পারি। হর হর মহাদেব। দারুণ আর্কিটেকচার দেখুন। দীঘার জগন্নাথ মন্দির সকাল 6টা থেকে রাত 9টা অবধি আপনারা খোলা পাবেন। শুধুমাত্র এইটুকু মাথায় রাখবেন যে দুপুর 1টা থেকে 3টে অবধি জগন্নাথদেরকে ভোগ দেওয়া হয়, তার জন্য ওই টাইমটা প্রভুকে দর্শন বন্ধ থাকে। আপনারা এমনি মন্দিরে ঘুরতে পারবেন, কিন্তু দুপুর 1টা থেকে 3টে অবধি আপনারা ভেতরে দর্শন করতে পারবেন না। কিন্তু মন্দির খোলা আছে সকাল 6টা থেকে 9টা অবধি। কেমন লাগলো দর্শন করে আপনারা অবশ্যই জানান, ভালো লাগলে অবশ্যই বলবেন। যে ফাইনালি দর্শন হয়ে গেল জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। খুব তাড়াতাড়ি আবার আসবো, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতে হবে। হ্যাঁ, লাস্ট এরপরে যদি খেতে খেতে যাই বা যা করবো বাড়ি যাওয়া অবধি, এখান তো আমরা বাড়ির পথে রওনা দিলাম, আপনাদের অবশ্যই দেখাবো। তো আবার খুব তাড়াতাড়ি অন্য ব্লগেও দেখা হচ্ছে। আপনারা বলুন আপনাদের কি দেখাতে পারি। ততদিন সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর আনন্দে রাখুন। দেখতে দেখতে আমরা নন্দকুমারের কাছাকাছি চলে এলাম।
বেশি দূর নয় এখান থেকে নন্দকুমার। কুমার চলে এলাম এবার কোলাঘাটের পথে। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড। এখন বাজে 5:15। আমরা সকালে হোটেলে ব্রেকফাস্ট করেছি, কি করবেন ওনারা কি খাবেন? তারপর মানে বাইরে তো কোথাও খাইনি, যেহেতু পুজো দেবো, নিরামিষ খেয়েছি আজকে। কেক খেলাম যে হ্যাঁ, এখন একটু আগে একটু বাবুজি কেক খেলাম, কারণ কিছু পেটে পড়েনি তো, খিদে পাচ্ছিল। চিপস খেয়েছি। তো তাড়াতাড়ি আমরা এখন কোলাঘাট, শেরি পাঞ্জাব অথবা ভোজ কোম্পানিতে যাব, গিয়ে খাওয়া দাওয়া। ওই ডিনার প্লেট দেখুন আমার খাবারটা, ভাত, ডাল, আলু ভাজা আর স্যালাড। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আমরা শেরি পাঞ্জাব থেকে সোজা বাড়ি ঢুকবো। ততদিন খুব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।